হাজবেন্ড মহিলার মানে তার স্ত্রীকে মারছে, তার শালাকে মারছে, আর সন্তান ছিল 3জন। সকাল 7টার দিকে সংবাদ পাই যে রাউতকানা গ্রামে মনিরের বাড়িতে একটি ভাড়াটিয়া অবস্থান করত দীর্ঘদিন যাবৎ। এখন সে তার নিজের বউ এবং তার ছেলে এবং তার শালক সহ 5 জনকে খুন করছে। এই সংবাদ পাওয়ার পর সাথে সাথে ঘটনাস্থলে আসি। এখানে যে ঘটনা ঘটাইছে উনি আজকে এনে নাই, রাত্রি চলে গেছে ঘটনা ঘটায়, এই জন্যে সঠিক সংবাদ কেউই সঠিকভাবে দিতে পারে না। রাত্রে এই ঘটনা সকালবেলা মনে হয় আমার এই বাইরে ফোন দিছিল, দেওয়ার পরে হয়তো মানে তার বউ শুনছে যে এই ঘটনা বৃত্তান্ত, মানে তার জানাইছে মনে হয় এরকম মাটি লাগছে কি ভালো মন্দ। এর বউ সকালবেলা মনে করেন আমাকে শ্বশুর বাড়ি মনে হয় ফোন দিয়ে জানাইছে, পরে সেখান থেকে আমাকে ফোন দিয়ে জানাইছে এই ঘটনা। আমার ছেলে আসলে আগের দিন আমার মামার সাথে এই জায়গায় বেড়াইছে, ওই বাসা চেনে। তখন আমরা সকালবেলা সংবাদ পেতে চিন্তা করলাম যে তাহলে আমরা তাদের নিয়ে এসছি, আমার ছেলেটা আমার সাথে নিয়ে পরে আমরা এই জায়গায় আসছি। আসার পরে দেখি এই জায়গায় কেসি গেট খোলা আর ওই রুম খোলা। যখন আমরা রুম খেলা দিছি তখনই দেখেছি এই পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইলে পাইছি যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় এরকম একটা দুর্ঘটনা করছে। শোনার পরে আমরা হুড়াহুড়ি করে আসলাম। তো আমরা বাহিরে দাঁড়িয়ে যেটা শুনতে পাইছি এটা হইলো যে এখানে তার স্বামী নাম হইলো ফুরকান, তার স্বামী তার স্ত্রীকে মারছে, 3 কন্যা সন্তানকে মারছে, তার শালাকে মারছে। কতটুকু এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন, আর তিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ জেলার অধিবাসী, এখানে ভাড়া থাকতেন। যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। আমাদের ক্রাইম সিনে আমাদের থানা পুলিশ, আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা এখানে উপস্থিত আছি। আমরা এখানে যতটুকু আলামত সংগ্রহ করার আমরা সেগুলা নির্ধারণ করে রেখেছি।